হবে ঘর রে মন আমার, কেন করো অহংকার? চিল্লায় বলেন ঠিক কিনা? একই দিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন করো অহংকার? রে ভাই আমার, কেন বাঁধো দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত, তোমার নেতা গুতা তারা সুত, সকলেই হবে তোমার পরে মন আমার, কেন করো অহংকার? একদিন মাটির ভিতরে হবে ঘর রে ভাই আমার, কেন বাঁধো দালান ঘর? দেহ তোমার চর্ম চর পোষে গলে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, ঠিক না? দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে কবরের ভিতরে মন আমার, কেন করো অহংকার? একদিন মাটির ভিতরে হবে ঘরে ভাই আমার, কেন করো অহংকার? রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকি পোশাক, ঠিক না? রূপের বাহার মহিলারা খুব ভালোবাসে, কথা বলেন ঠিক না ঠিক? ওরা যখন বাজারে যেতে চায় কত বাস যে ফেস ওয়াশ মুখি ঝাড়ে, আর বারবার আয়নার কাছে যায়, টিপটা কোনে দেবে, বারবার তাকায় যে ঠিক আছে কিনা, লিপস্টিক আবড়া থাবড়া হয়েছে কিনা বারবার দেখে ঠিক আছে। কারণ আমাদের বউরাও এরকম করে মধ্যে মাঝে, ওরাও ভাবে বাইরে যায় না, যা সাজে আমাদের জন্য সাজে, এটা আলহামদুলিল্লাহ। টিভি লিপস্টিক দেয় আমাদের জন্য, সাজে আমাদের জন্য, এটা আলহামদুলিল্লাহ। মেয়েদের সাজসজ্জা হবে তার স্বামীর জন্য, কথা বলেন ঠিক কিনা? আমরা লিপস্টিক কিনে দেবো, ফেস ওয়াশ কিনে দেবো, শাড়ি বিলাস গহনা দেবো, আর সেজে গুজে তুমি ভ্যান চালক রিক্সা চালকের দেখাবা, দোকানদারদের দেখাবা, ওরকম হুজুর আমরা না, আমরা তো পাগল না, আমার জিনিস আমরা দেখবো, কথা কন ঠিক কিনা? কেন তোমার বউ এত এত কুমার জিনিস কেন? তুমি সাজসজ্জা করে একেবারে পালসার গাড়ি আছে, সুজুকি আছে, আরে বাবা বুড়ি বেড পিড়িয়ে মনে হয় কি দাম বেরিয়েছে। এরকম শয়তান আছে না নাই? এরা টাটকা শয়তান, যেগুলো বউ মানুষের দেখায়। এটা মুসলমান না। মুসলমান যদি হতো ওর বউরে পর্দায় রাখতো, কথা বলে ঠিক কিনা? আর যেই নারীরা স্বামীর কথা শোনে না, এরা টাটকা মহিলা শয়তান। মহিলা শয়তান আছে না নাই? ধরে বলেন, একটা তো পালাইছে নাকি? আরে ফ্রান্সের ওই যে প্রধানমন্ত্রী আসছিল না, এটা চুমু খাইছে, দেখছেন না ভিডিও? একজন মহিলা পরদেশের প্রধানমন্ত্রীর সাথে জড়াজড়ি ধরে চুমু খাইছে, এটা কি মুসলমান না বেঈমান? টাটকা বেঈমান, কোন সন্দেহ নেই। ও যদি বেঈমান না হতো কোরআনের পাখিকে বন্দী করতে পারতো না, এদেশের ইসলামী রাজনীতিবিদদেরকে ফাঁসি দিতে পারতো না। এটা টাটকা শয়তান, কথা কোন ঠিক কিনা? এটা মহিলা ফিরাউন। প্রিয় আমার বন্ধুরা, এতদিন যে কথাগুলো বলতে পারিনি, এখন সেগুলো বলার চেষ্টা করছি।
এতদিন যে কথাগুলো আমাদের বলতে দেওয়া হয় নাই, বললে আমাদের রাস্তায় ধরেছে, গ্রেফতার করেছে, 2-1 ঘন্টা থানায় নিয়ে যে 50,000, 40,000, 1 লাখ আমাদের কাছ থেকে জরিমানা নেওয়া হয়েছে। আমরা নির্যাতনের শিকার হয়েছি, আমরা মামলা হামলার শিকার হয়েছি, আমরা কোরআনের পথ ছাড়ি নাই। যতদিন পর্যন্ত নিঃশ্বাস থাকবে আমরা আল্লাহর কোরআনের কথা বলবো, আল্লাহর কোরআনের পক্ষে থাকবো। এক চুল পরিমাণ আমাদেরকে সরানো যাবে না। ওরহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. জবান খুলে সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين. صدق الله العظيم. সকলে আওয়াজ দিয়ে জোরে সরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। فقد قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وحدثوا عن بني إسرائيل ولا حرج ومن كذب علي متعمدا فليتبوأ مقعده من النار. وقال تعالى في شان رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. সকলে জবান খুলে রাসূলের মহব্বতে সবাই একসাথে পড়ুন আল্লাহুম্মা
وعلى آل سيدنا যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাদের কোরআন শোনাবো যে কোরআনে ঈমানটা জাগবে চিল্লায় বলেন ঠিক না যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাদের কোরআন শোনাবো যে কোরআনে ঈমানটা জাগবে নারে তাকবীর আমার গানে যদি তোমার মনে ঈমানি দীপ্তি ছড়ায় আমার সুরে যদি তোমার প্রাণে জিহাদি প্রেরণা যোগাই নারে তাকবীর তাহলে আমার এই কণ্ঠ আল কোরআনের কথা বলবে যারা বলেন মারহাবা তাহলে আমার এই কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে যদি কথা দাও পণ্ডিতপুরবাসী কোরআনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাদের কোরআন শোনাবো যে কোরআনে হৃদয়টা জাগবে জোরে জোরে কান মারহাবা আমার গান যদি জাগাতে পারেন মুক্তির নবচেতনা আমার সুর যদি ভুলাতে পারেন আঘাতের শত বেদনা লিল্লাহ তাকবীর তাহলে আমার কণ্ঠ সকল বাধাকে রুখবে তাহলে আমার কণ্ঠ সকল বাধাকে রুখবে যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাদের কোরআন শোনাবো যে কোরআনে ঈমানটা জাগবে যদি কথা দাও পণ্ডিতপুরবাসী দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাদের কোরআন শোনাবো যে কোরআনে ঈমানটা জাগবে আয়োজিত প্রথম বার্ষিকী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল
মাহফিলে উপস্থিত আছেন সালামধন্য সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন অত্র পণ্ডিতপুর দক্ষিণ পাড়া জামে মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব, আমার প্রিয় ভাজন ব্যক্তিত্ব, এলাকার প্রিয় মানুষ হযরত মাওলানা শাহাদাত হোসাইন সাহেব, আল্লাহ আমার ভাইকে মৃত্যু পর্যন্ত দিনের জন্য কবুল করুন। আমরা সবাই বলি আমিন। মাহফিল আলোচনা করছিলেন আমার বন্ধুবর, অত্যন্ত কাছের মানুষ, আমরা একই জেলার সন্তান, আমার প্রিয় বড় ভাই, সারা বাংলাদেশে যিনি কথা বলছেন, আমাদের যুবকদের আইডল হযরত মাওলানা আরিফ বিল্লাহ সাহেব আলোচনা করেছেন। আমন্ত্রিত উলামা ইকরামগণ, সামনে বসা সবচাইতে মাহফিলের আকর্ষণ প্রিয় শ্রোতা মণ্ডলী, কারণ শ্রোতা না থাকলে বক্তার কোনো দাম নেই। চিল্লাই কোন ঠিক না? এই যে মুহূর্তে আপনাদের সবচাইতে বড় মর্যাদা আল্লাহর কাছে, সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রিয় আকর্ষণ আমার দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা, আমার শ্রদ্ধাভাজন বড় ভাইরা, আমার সমবয়সী, আমার হৃদয় স্পন্দন, আমার যুবক ভাইরা, পর্দার আলে বস্তানরত আছেন আমার প্রিয় মা এবং বোনেরা, আপনাদের সকলের প্রতি আরেকবার আমার হৃদয়ের স্থল থেকে ভক্তি ভরা সালাম জানাই। আশা করি সামনে যারা বসে আছেন মুসলমানের বাচ্চার মতন জবাব দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা দীর্ঘ 15.5 বছর স্বৈরাচারীর শোষণ থেকে, জুলুম থেকে আমাদের মুক্ত করে ফ্রি ময়দানে, উন্মুক্ত ময়দানে কোরআন শোনার মতন পরিবেশ করে দিয়েছেন। সে মহান মনিবের দরবারে মাথা সিজদা অবনত করে দিয়ে মহান স্রষ্টাকে আমরা কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই। সকলে আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। এখন কি আর মাহফিলের অনুমতি লাগছে? আরে কত নেতার তেল মারতে হয়েছে তো, তেল মারতে মারতে আমাদের পায়ের জুতার স্যান্ডেলে তয়া খাওয়া হয়ে যেত, কথা বলেন ঠিক না? এরপরে মাহফিলের দিন বলে মাহফিল হবে না, সব অ্যারেঞ্জমেন্ট শেষ, খরচ খরচা সব শেষ, পোস্টারিং প্রচারণা শেষ। যখন বক্তা আসবেন, আত্মীয় স্বজন চলে আসছেন মাহফিল শোনার জন্য, হঠাৎ করে সন্ধ্যার পরে বলছে অসুবিধা আছে, মাহফিল করতে দেয়া যাবে না, এখানে নাশকতার পরিকল্পনা হতে পারে। চিল্লাই বলুন ঠিক কিনা? আসেন তো এখন বন্ধ করতে, দেখি বাজার বাবাজিরা কি আছেন। খুব তো 15.5 বছর মস্তানি দেখাইছেন, কথা বলেন ঠিক কিনা? অনেক মস্তানি হয়েছে, অনেক জুলুম হয়েছে, অনেক টর্চার হয়েছে। সাধারণ মুসল্লিদেরকে ঘুমাতে দেওয়া হয় নাই, আলেমদেরকে কথা বলতে দেওয়া হয় নাই, তাদের কণ্ঠকে চেপে ধরা হয়েছে, আলেমদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, কোরআনের পাখিকে হত্যা করা হয়েছে। আমরা আশা করছি আর কোন জালিম যেন স্বাধীন সোনার বাংলাদেশে, আমার পার্লামেন্টে যেন আর দ্বিতীয়বার যেন কোন স্বৈরাচার ক্ষমতায় বসতে না পারে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া, জাযাকাল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের এই কণ্ঠকে দিনের জন্য কবুল করুন, আমরা বলি আমিন। এখন আর ভয় নেই, এদিক সেদিক তাকানোর সুযোগ নেই, এখন আমার দিকে তাকান। এখন ওরাও ভয়তে পারছে না, কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। আমরা অনেকদিন পর, আমার এক ভাই বললো, ভাই প্রায় 22 বছর পর আমরা মাহফিল দিচ্ছি। আমাদের খোরাক এই তাফসীর মাহফিল, এখান থেকে নসিহত নিলে আমাদের মন দেহ নরম হয়, কথা বলেন ঠিক কিনা? ইমান বেড়ে যায়, ইমানি শক্তি বেড়ে যায়। কিছু তেজস্বীমূলক বক্তৃতা শুনলে যুবকদের ইমান দিলের থেকে আরো দৃঢ়তর হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা?
কিছু জাহান্নামের কথা শুনলে, কবরের কথা শুনলে আমাদের জাহান্নামের ভয় হয়, আল্লাহর ভয় হয়, কবরের ভয় হয়। আমরা গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করি। সে কোরআনের মাহফিল পর্যন্ত ঠিক মতন স্বৈরাচার করতে দেয় নাই। কথা বলেন ঠিক না? আসুন আমরা প্রাণ খুলে কোরআন শুনবো ইনশাআল্লাহ। পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল লাউ কানা البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক নবীজিকে বলেন, আপনি বলুন দুনিয়ার মানুষকে জানিয়ে দিন এমন একটা কিতাব আমি আপনার উপরে নাজিল করেছি, এমন একটা কালেমা আপনার উপরে আমি নাজিল করেছি। আপনি দুনিয়ার মানুষকে বলে দিন, যদি এই কালেমার ব্যাখ্যা যদি লেখা শুরু হয়ে যায়, এমন একটা সংবিধান আল্লাহ আমাদের দিয়েছেন, ওহী দিয়েছেন, এর ব্যাখ্যা যদি লেখা শুরু হয়, আর দুনিয়ার সমস্ত সমুদ্র মহাসমুদ্রের পানিগুলি যদি কালি বানানো হয়, লানাফিদাল বাহরু ক্বাবলা আও তানফাদা কালিমাতু রাব্বি। নবীজি বলুন দুনিয়ার সমস্ত সমুদ্রের পানি ফুরায় যাবে, দুনিয়ার সমস্ত সমুদ্র মহাসমুদ্রের পানি ফুরায় যাবে। লানাফিদাল বাহরু ক্বাবলা আও তানফাদা কালিমাতু রাব্বি, তবু আমার কালেমা, তোমার রবের কালেমার ব্যাখ্যা শেষ হবে না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় দামি একটা মজলিসে আপনারা এসেছেন, এমন একটা দামি মাহফিল আপনারা আসতে পেরেছেন। আপনাদের এই মুহূর্তে আল্লাহর কাছে আসমানের নিচে জমিনের উপরে যত মাখলুকাত আছে সব চাইতে এই মুহূর্তে আপনারা আল্লাহর কাছে সব চাইতে সেরা হয়ে গিয়েছে। যে দুনিয়ার সেরা কিতাব হচ্ছে কোরআন, সেই কোরআনের মাহফিল, সেই কোরআন থেকে নসিহত শুনতে এসেছেন। আল্লাহর বান্দারা, এত বড় দামি কিতাব, এত বড় জ্ঞান গর্ব কিতাব, আজকে মুসলমানের বাচ্চারা সেই কিতাব মানে না। কিতাবের কথা বললে চুলকানি হয়, বিরোধিতা বেড়ে যায়, আলেমদেরকে মারে, হত্যা করে, মিথ্যা কথা বলে। আমার একান্তরা পুঞ্জনেরা কান খাড়া করে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী বলুন এমন একটা বরকতপূর্ণ বিধান আমি দিয়েছি, কালাম আমি আপনাকে দিয়েছি, আপনার রব দিয়েছেন। এত ব্যাখ্যা, এত ওজন, এত ইট, এত জ্ঞানের ভিতরে রয়েছে। এরকম 7 সমুদ্রের পানি ফুরাই গেল, ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, আবার অনুরূপ এই সাহায্যে কোরআন লেখার জন্য, আমার কালিমার ব্যাখ্যা লেখার জন্য যদি আবার 7 সমুদ্র পানি যদি আবার তৈরি করা হয়, আবার যদি কালিমার ব্যাখ্যা লেখা শুরু হয়ে যায়, আবার 7 সমুদ্রের পানি ফুরায় যাবে, কিয়ামত পর্যন্ত আল্লাহর কালামের ব্যাখ্যা শেষ হবে না। আওয়াজ দিয়ে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। কি আপনাদের আল্লাহু আকবার বলতে কষ্ট হচ্ছে? তো শেখ হাসিনার আমলেই তো ভালো হচ্ছিল তাকবীরের জোর, এখন কম হচ্ছে কেন? তাহলে কি আবার কি আপারে নিয়ে আসবো নাকি? এখন বাড়িতে আরামে ঘুমাচ্ছেন তো, এই জন্য আর আল্লাহর কথা মনে পড়ছে না বেশি নাকি? ঝড় জঙ্গলে যখন ঘুমাতেন তখন খুব আল্লাহর কথা মনে পড়তো, এখন চলে গেছে, এখন আরামে স্ত্রী কোলে মাথা দিয়ে ঘুমাচ্ছেন, এই জন্য আল্লাহর নামটা জোর হচ্ছে না। আল্লাহর কিন্তু বলবানে বলে আবার থিয়ে যেতি। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমানদের আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আর স্বৈরাচার আসবে না ইনশাআল্লাহ। যে স্বৈরাচার পালায়, সেই স্বৈরাচার আর মাথা উঁচু করে দাঁড়াতে পারে না।
যেমন ইরশাদ পারে নাই। ইরশাদ পারছে? এটা আপনাদের চোখের সামনে প্রমাণ। খুব ক্ষমতার দাপট দেখাইছিলেন এরশাদ সাহেব, এক সময় বাংলাদেশের কাফানো নেতা ছিলেন, কিন্তু স্বৈরাচারী করার কারণে, আল্লাহর মানুষের সাথে দুশ্মনী করার কারণে, জনগণের সাথে বেয়াদবি করার কারণে জম্মের পচা হচ্ছে। আপনারা বিশ্বাস করুন যে স্বৈরাচার ঠিক মতন কাপড় পরার টাইম পাই নাই, 45 মিনিট সময় দেওয়া হয়েছিল। তা না হলে জনগণের যে অবস্থা, বঙ্গভবন যেভাবে ঘেরাও করে নিয়েছে, আপনারা যদি পাই আপনার হাড্ডি কুড্ডি চামড়া জনগণ থবে না। যদি বাঁচতে চান আপনি এই সময়ের ভিতরে চলে যান দেশ ছেড়ে। আমার তাওহীদের জনতা, আমি আপনাদেরকে আহ্বান করতে চাই, আল্লাহর বান্দাদের উপরে জুলুম করে ফিরাউন টিকে থাকতে পারে নাই, নমরুদ টিকে থাকতে পারে নাই, আদ জাতি টিকে থাকতে পারে নাই, সামুদ জাতি টিকে থাকতে পারে নাই, লূত আলাইহিস সালামের জাতি টিকে থাকতে পারে নাই, ডিজিটাল নেতারাও টিকে থাকতে পারে নাই। না মিথ্যা বললাম? একেবারে চোখের সামনে ঘটে যাওয়া। প্রিয় ভাইরা, ভয় পাওয়ার কোনো কারণ নেই, টেনশন পাওয়ার কোনো কারণ নেই। আমাদের খুব কষ্ট দেওয়া হয়েছে, আমরা পালাইনি, আমরা পালাইনি। যারা এতদিন বলতো আমরা পালাবো না, তারাই পালিয়েছে। ঠিক জোর হলো না? যে যারা বলছে না, ওরা মনে হয় মনে মনে ওনারে ভালোবাসে। প্রিয়কান্তর আপনজন, অল্প সময়, অনলি 90টা মিনিট আমি আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। সারা রাত ওয়াজ করা হুজুর আমরা না, অল্প সময়ের ভিতরে আপনাদের ঈমান কি চাঙ্গা করে দিতে চাই, কিছু কোরআনের হেদায়েত খোরাক আমি দিতে চাই। ও আল্লাহর বান্দারা, সর্বপ্রথম জাতের কথা সংক্ষিপ্ত পরিসরে বললাম। এত বড় একটা কিতাব আপনারা দেখছেন, মনে করছেন একটুকুন কিতাব না। তামাম দুনিয়ার পানি যদি কিতাবের ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, সমস্ত পানি ফুরায় যাবে। আর একটি আয়াতের ভিতরে সূরা লোকমানে বলা হয়েছে, যদি তামাম দুনিয়ার গাছগুলো যদি এটা লেখার জন্য কলম বানানো হয়, তবু লিখতে লিখতে সব গাছগুলো ক্ষয় হয়ে যাবে, আল্লাহর কোরআন লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে সেই কোরআনের দল করতে রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? আল্লাহরে দু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম। হাতে কি প্যারালাইসিস হয়েছে? হাত খাড়া করেন। আল কোরআনের আলম, সংসদে জালম, কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, শয়তান আছে যেখানে, জালিমেরা যেখানে, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, 90টা মিনিট, তার মানে 1.5 ঘন্টা। কয় ঘন্টা? 1.5 ঘন্টা। আপনারা ফুটবল খেলা দেখেন কয় মিনিট? হ্যাঁ, তা আমি 90 মিনিট অন্তত আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। যে সমস্ত যুবকেরা রাত জেগে জেগে মেসির খেলা দেখার জন্য, 3টায় খেলা শুরু হবে, ওরে আল্লাহর পাগল রে, না মেসির পাগল, মেসির পাগল রে, সারা রাত জেগে থাকে ফুটবল খেলা দেখার জন্য। তাই ওই মেসির দাম বেশি না আল্লাহর কোরআনের দাম বেশি? আহা, ওর সাথে তো তুলনায় আসে না। কথা বলেন ঠিক কিনা? তো তোমরা যদি ওর খেলা দেখার জন্য, যদি 90 মিনিটের ম্যাচ দেখার জন্য যদি 2টা পর্যন্ত তোমরা চেতন থাকো, আমার যুবকেরা, তোমাদের কপালে কি 90টা মিনিট কোরআনের জন্য, কি কোরআনের ম্যাচ দেখার জন্য কি সময় হবে না? কোরআনের ম্যাচ শোনার জন্য কি সময় হবে না? যদি হয় তো তাহলে বুঝবো যে হ্যাঁ ঈমান আছে। আর যদি সময় না হয়, 90 মিনিটের 1 সেকেন্ড আগে যদি উঠে যান, তাহলে বুঝবো কোরআনের ভালোবাসা আপনাদের ভিতরে নেই। এত বড় দামি কিতাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কুরআন
ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ। ও আল্লাহর বান্দারা মনে করছেন কোরআন বোবা কথা বলতে পারে না, এরকম কিছু নয়। আল্লাহর হাবিব বললেন বেশি বেশি তোমরা কোরআন পড়ো, কোরআন তেলাওয়াত করো, কোরআন শোনো, কোরআন মানো, প্রতিনিয়ত কোরআনের সাথে সম্পর্ক গড়ো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ। অবশ্যই কিয়ামতের ময়দানে কোরআন উপস্থিত হয়ে যাবে বিভীষিকার ময়দানে, যেদিন কেউ কারোর জন্য সুপারিশ করার সাহস পাবে না, কেউ কারো পক্ষে কথা বলবে না। ভাই ভাইকে দেখে হারাতে থাকবে, স্বামী স্ত্রীকে দেখে পালাবে, স্ত্রীর স্বামীকে দেখে পালাবে, পিতা তার সন্তানকে দেখে পালাতে থাকবে, সন্তান তার পিতা মাতাকে দেখে পালাতে থাকবে। এইভাবে এমন একটা বিভীষিকার ময়দানে যেদিন আমরা আল্লাহ দরবারে হিসাবের জন্য উঠব, সেদিন আল্লাহ রাসূল বললেন দুনিয়াতে যারা কোরআনের সাথে মহব্বত করেছে, বেশি বেশি কোরআন পড়েছে এবং কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করেছেন, সমাজ পরিচালনা করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, সব জায়গায় আল্লাহর কোরআন দিয়ে যারা কোরআন পড়ে কোরআন অনুযায়ী জীবন গড়ার চেষ্টা করেছে, কিয়ামতের ময়দানে কোরআন শাফিআল লিসাহাবি, তার পাঠকের জন্য, তার তেলাওয়াতকারীর জন্য আল্লাহর দরবারে কিয়ামতের দিন আপনার সুপারিশের জন্য হাজির হয়ে যাবে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআন আমাদের সামনে রয়েছে, জীবন্ত কোরআন, এটা মৃত না, এটা জিন্দা, এটা কথা বলবে কিয়ামতের ময়দানে। আপনি পড়েছেন, মেনেছেন, আল্লাহ দরবারে সুপারিশ করার জন্য আখিরাতে উপস্থিত হয়ে যাবে। কোরআনের সুপারিশ পেতে চাই কি চাই না? এই কোরআনের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কষ্ট করেছেন, তার সারা জীবন কোরআন প্রচার করেছেন। আমি আপনাদের সম্মুখে সূরা আল মায়েদার 67 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ চাইলে 90 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ আমি আমার আলোচনা কভার করে দেব। মনোযোগ দিয়ে শুনেন ইনশাআল্লাহ, আমি বেশি কষ্ট আপনাদের দেব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলছেন, ইয়া أيها الرسول بلغ ما أنزل إليك من ربك। হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রব আপনার উপরে যা নাজিল করেছেন তা আপনি প্রচার করুন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি প্রচার করতে থাকুন, আপনি মানুষের কাছে এটা পৌঁছায় দেন, আপনার রব যা আপনার উপরে নাজিল করেছেন। এবার আওয়াজ দিয়ে বলুন, আমার আল্লাহ আমার রাসূলের উপরে নাজিল করেছে কি? জোরে বলুন। কুরআনুল কারীম, এটা রাসূলের দায়িত্ব প্রচার করা। আল্লাহ পাক বিশ্বনেতাকে বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনার দায়িত্ব হচ্ছে মানুষের কাছে এটা প্রচার করা। আপনি নসিহতের মাধ্যমে প্রচার করুন, কোরআন দ্বারা ওয়াজ করুন। ফাযাক্কির বিল কোরআন, আপনার নসিহত হবে কোরআন দ্বারা, আপনার ওয়াজ হবে কোরআন দ্বারা, আপনার বক্তৃতা হবে কোরআন দ্বারা, আপনার লেকচার হবে কোরআন দ্বারা। আজকে আমরা কত মাহফিল করি, ঘন্টার পর ঘন্টা আমরা কোরআনের তাফসীর করি, হুজুর সাজি, আলেম সাজি, কিন্তু আল্লাহর কোরআনের ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না, কোরআনের তাফসীর খুঁজে পাওয়া যায় না। অথচ আল্লাহ তার রাসূলকে বললেন, আপনার দায়িত্ব প্রচার করা এবং কোরআন দ্বারা আপনি প্রচার করবেন, ওহীর মাধ্যমে আপনি প্রচার করবেন, যা বলবেন কোরআন দ্বারা বলবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি বিচার করবেন কোরআন দিয়ে, সকল ঝামেলার সকল সমস্যার সমাধান করবেন কোরআন দিয়া। আল্লাহ পাক অন্য আয়াতে কারিমার ভিতরে স্পষ্ট বলেন, শুনুন আল্লাহর বান্দারা, আমি কোরআন ছাড়া কথা বলবো না। আর প্রেক্ষাপটের উপরে কিছুটা বাস্তবে মিলাই দেব, কারা কোরআনের পক্ষে আছে আর কারা জালিমের পক্ষে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ভিতরে বললেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুন লিল খাইনিনা
খসিমা। আরো যারা বলুন আল্লাহু আকবার। কি আপনারা এখনো ভয় আছেন? না জানি আবার চুট করে এসে পড়ে নাকি, এরকম ভয় আছেন নাকি? না না, চুট করে আর আসবে না, ও চিন্তা করার কোনো কারণ নেই। কারণ আসলে আমরা ওনারে রিসিভ করার জন্য আমরা তৈরি হয়ে আছি, আমরা রিসিভ করার জন্য তৈরি হয়ে আছি। আমি আমার আওয়ামী লীগ ভাইদের নেতা কর্মীদেরকে আমি স্পষ্ট বার্তা দিয়ে যাচ্ছি, আপনারা যদি এখনো স্বৈরাচারের পক্ষে কথা বলেন, আমরা কিন্তু প্রতিশোধে বিশ্বাসী নই। এই জন্য আমরা এখনো ধৈর্য ধরে কোরআনের দাওয়াত দিচ্ছি। কারণ আমার রাসূল আমাদেরকে ক্ষমা শিখিয়েছেন, আমাদেরকে ক্ষমা প্রদর্শন কেমনে করতে হবে আমার রাসূল শিখিয়েছেন। এই জন্য আমরা ধৈর্য ধরে এখন আপনাদের মাঝে আল্লাহর কোরআনের দাওয়াত পৌঁছায় দিচ্ছি। যদি আমরা প্রতিশোধে বিশ্বাসী হতাম, এই 3-3.5 মাসে যারা এখনো স্বৈরাচারের পরিচয় দিয়ে স্ত্রীর মুখে মাথা দিয়ে ঘুমাচ্ছেন, 45 মিনিট কেন 45 মিনিট সেকেন্ড টাইম আমরা দিতাম না। এটা মাথায় রেখেন, এটা মাথায় রেখে চলতে হবে। আমাদের যে ক্ষতি করা হয়েছে, আমাদের নেতৃবৃন্দদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, খামাখা ফাঁসি দেওয়া হয়েছে। কোরআনের বুলবুলকে 13 বছর কারাগারে টর্চার করে ঠান্ডা মাথায় তাকে শহীদ করা হয়েছে। এক সাইদি সাহেবের হত্যার বিচার যদি বাংলাদেশে এই স্বৈরাচারী হাউসদের যদি করা হয়, এমপি মন্ত্রীদের করা হয়, 300 এমপি মন্ত্রীকে কেটে টুকরা টুকরা করলেও সাইদির বিচার হবে না। কারণ তিনি আমাদের অহংকার ছিলেন, গোটা বিশ্বের নিয়ামত ছিলেন। কোরআন তো কোরআন দিয়ে যিনি কথা বলতেন, এত চমৎকার তাফসীর আর কোন হুজুরের মুখে আমরা শুনি নাই। প্রিয় বন্ধুরা আমার, কান লাগান, এখনো সময় আছে, তওবা করে ফিরে আসুন। আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বললেন, আপনার উপরে যে বিশাল কিতাব আমি নাজিল করেছি, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, নিশ্চয় আপনার উপরে পরিপূর্ণ সত্য সহ কিতাব নাজিল করেছি, পরিপূর্ণ সত্য সহ কিতাব নাজিল করেছি। কেন নাজিল করলাম? ও আল্লাহর বান্দারা, কোরআন পড়ে তোমরা মসজিদের ভিতরে তুলে তো মনে করলো বড় বুজুর্গ হয়ে গেছে, কোরআন মানা হয়ে গেল। 2-1 সূরা 2-1টা সূরা পড়ে 2-1 রুকু পড়ে ঘরের মাচাই ভাঙাই করে জড়িয়ে সুন্দর করে চুখে ঘরে তাকে তুলে থই, এরকম কোরআন মানা আছে না নাই? না না, কেন এসে কোরআন শোনেন? ও আল্লাহর বান্দারা, কান লাগান, আমি কোরআন থেকে বলছি। আল্লাহ বলেন, নবী আপনার উপরে পরিপূর্ণ সত্য সহ কিতাব এই জন্য নাজিল করলাম, লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, আপনি মানুষের মাঝে, মানুষের মধ্যে হুকুমত চালাবেন, বিচার ফয়সালা করবেন আমার একমাত্র নাজিলকৃত কিতাব দিয়া, বিমা আরাকাল্লাহ, আমি আল্লাহ আপনাকে যেভাবে শিখাইছি, আমি আল্লাহ আপনাকে যেভাবে দেখিয়েছি, আমার দেখানো বিধান মোতাবেক একটা এদিক সেদিক হবে না। আপনি ইচ্ছা করে কোনো ফতোয়া দিতে পারবেন না, আপনি ইচ্ছা করে কোনো ফয়সালা দিতে পারবেন না। আমি আপনার উপরে পরিপূর্ণ সত্যতা সহ যে বিধান নাজিল করেছি, আমার দেখানো বিধান মোতাবেক, লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, আমি আল্লাহ আপনাকে যেভাবে শিখাইছি, দেখাইছি, সিস্টেম নিয়ম নীতি শিখাই দিয়েছি, আমার দেখানো বিধান মোতাবেক মানুষের ভিতরে আপনি সমাধান করবেন। এই জন্য সত্য সহ আমি আপনার উপরে পরিপূর্ণ সত্য সহ কিতাব নাজিল করেছি। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, এই কিতাব প্রচার করতে গিয়া নবীজি কুস্তি পর্যন্ত খেলেছেন। শোনেন ও আমার যুবকেরা, তোমরা তো ক্রিকেট খেলো, ফুটবল খেলো, জুয়া খেলো, তাস খেলো, কত কি তোমরা খেলো, কিন্তু আমার রাসূল এই কোরআন প্রচারের জন্য, প্রতিষ্ঠার জন্য কুস্তি খেলেছেন। মক্কার জমিনে সব চাইতে বড় কুস্তিগীর যার নাম ছিল হচ্ছে রুকানা।
ও আল্লাহর বান্দারা, এই দিন কেন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রব আপনাকে যে দায়িত্ব দিয়েছেন দায়িত্ব আপনি পালন করুন। এই পালন করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল কুস্তিগিরির সাথে কুস্তি লাগলেন। মক্কার জমিনে এমন কোন পালোয়ান ছিল না যে রুকানাকে হারাতে পারে। মক্কার জমিনে এমন কোন কুস্তিগির দ্বিতীয় ছিল না যে রুকানাকে হারাতে পেরেছি। নবীজি একদিন রাস্তা নিয়ে যাচ্ছিলেন, গিরিপথের ভিতরে মক্কার জমিনে বিশাল কুস্তিগির রুকানার সাথে দেখা হয়ে গেল। যুবকেরা কান লাগাও, খামাকা সময় নষ্ট করো না আমার প্রাণের যুবক ভাইরা, নামাজ ছেড়ে দিও না, মিথ্যা কথা বলো না, গাঞ্জা খেও না, ইয়াবা খেও না, বিড়ি টেনো না, সিগারেট টেনো না, কোনো কল্যাণ নাই। তোমার রাসূল কি করেছে দেখো। এই রুকানার সাথে গিরিপথের ভিতরে রাসূলের একদিন দেখা হলো। আল্লাহ রাসূল রুকানাকে বললেন, রুকানা কেন আল্লাহকে মানো না, কেন আল্লাহর সিজদা দাও না, আমাকে কেন নবী মানো না, কেন তোমরা আমার কথা বিশ্বাস করো না? রুকানা তখন ঠিক বলল, মুহাম্মদ যদি তোমার কথা আমরা সত্যই মানতাম, তোমার কথা যদি আমরা বিশ্বাস করতাম এবং তোমাকে যদি আমরা নবী রাসূল বলে মানতাম তাহলে তো আমরা তোমার কথাই ঈমান আনতাম। আসলে তোমাকে আমরা বিশ্বাস করি না, অর্থাৎ নবী বলে মানি না। এই কথা যখন বললেন তখন রুকানা কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রুকানা কি করলে তুমি ইসলাম গ্রহণ করবে? তখন রুকানা একটা সুবর্ণ সুযোগ মনে করে যে একটা সুযোগ যাচ্ছে মুহাম্মদকে মেরে মারার, মুহাম্মদকে কায়দা রকম দুর্বল করার একটা সুযোগ যাচ্ছে, কারণ আমার গায়ে যে শক্তি আছে আজ পর্যন্ত মক্কার জমিনে কোন পালোয়ান আমাকে হটাতে পারে নাই। মুহাম্মদ যখন প্রস্তাব দিয়েছে আজকে তার সাথে আমার খেলা হবে, তার সাথে কুস্তি হবে, সেটাকে সুবর্ণ সুযোগ মনে করি রুকানা বলল, মুহাম্মদ তোমার কথাই ঈমান আনতে পারি যদি তুমি আমার সাথে কুস্তি খেলে যদি আমারে হারায় দিতে পারো। জোরে জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। রাসূল দেরি করলেন না, একবারে বললেন আমি রাজি। সুবহানাল্লাহ বলবেন না বলবেন না? অথচ মক্কার জমিন আজ পর্যন্ত কেউ তাকে হারাতে পারে নাই। আল্লাহর দ্বীন প্রচারের জন্য সে রাজি হয়ে গেল, জীবনের মায়া করে নাই। তিনি জানতেন, নবীজি জানতেন যে তাকে আজ পর্যন্ত কেউ হারাতে পারে নাই। এত বড় কুস্তিগীর, এত বড় পালোয়ান, তার সাথে আমি পারবো না রাসূল জানতেন, কারণ তার গায়ে যে শক্তি আর আমি মুহাম্মদ ঠিক মতন খেতে পারি না, 3 বেলা আমি পেট ভরে খেতে পারি না, তার সাথে আমি কুস্তিতে জিতবো এটা কিন্তু তার ধারণা ছিল না। যেহেতু সে শর্ত জুড়ে দিয়েছে আর রাসূলের দায়িত্ব হচ্ছে প্রচার করা, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার দায়িত্বই হচ্ছে প্রচার করা। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি আপনি এই দায়িত্ব পালন না করেন তাহলে রিসালাতের দায়িত্ব আপনি পালন করলেন না। শুধু এই সমস্ত কথার কারণে আমার রাসূল একবারে রাজি হয়ে গেলেন, যেহেতু আল্লাহ আমার রিসালাতের দায়িত্ব দিয়েছে মানুষের মাঝে আল্লাহর কোরআন খুলে খুলে বর্ণনা করা, প্রচার করা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি রাজি হয়ে গেলেন। ও আল্লাহর বান্দারা, রুকানা এই কথা বলেই, এই কথা ভেবেই তিনি প্রস্তাব দিয়েছিলেন যে জীবনে মুহাম্মদ আমার সাথে কুস্তিতে জিততেও পারবে না আর আমি ওর কথায় ঈমানও আনবো না, কিন্তু আমার আল্লাহর পরিকল্পনা এখানে আছে না নাই? রুকানার জানা নেই, যেহেতু হাদিসের ভিতরে আসছে আমার নবীর গায়ে একজন যুবক নয়, 2 জন যুবক নয়, জান্নাতি 40 জন যুবকের শক্তি আল্লাহ আমার রাসূলের গায়ে দিয়েছিলেন। আরে সুবহানাল্লাহ, এত আস্তে বললেন, আরো জোরে বলুন। এই ধারণা রুকানা ছিল না। দেখছে মুহাম্মদ এতিম মানুষ ঠিক মতন খেতে পারে না, আরে কত পালোয়ান গেল, আজ পর্যন্ত মক্কার জমিনে কেউ আমারে হটাতে পারে নাই, আর মুহাম্মদকে ধরবার আসার মারল। ও আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক পরীক্ষা করেছেন, অনেক পরীক্ষা নিয়েছেন, বিভিন্ন কায়দায় পরীক্ষা নিয়েছেন আমার রাসূলকে। বারবার আমার রাসূল কষ্ট করে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আল্লাহর বান্দারা, আমার পণ্ডিতপুরবাসী, নাম তো পণ্ডিতপুর, কত পণ্ডিত্য অর্জন করলে কিন্তু কোরআনের পণ্ডিত্য এখনো হলো না।
দুনিয়ার সব বুঝলে, কোরআন বুঝলে না। কিভাবে চুরি করে খেতে হয় সেটা বুঝলেন, কিভাবে মেয়েদের সাথে প্রেম করতে হয় তুমি সেটা বুঝলেন, কিভাবে সুন্দরী নারীকে পটাতে হয় তুমি সেটা বুঝলে, কেমনে এক চোখ বন্ধ করে তার এক চোখ মারতে হয় তুমি সেটা বুঝলে। কিন্তু আল্লাহর কোরআন খুলে বুঝার চেষ্টা করলে না। ও আমার যুবকেরা, কি জবাব দিবা কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে? কথা বলেন ঠিক কি না? জীবন কি এভাবে চলবে? মরা লাগবে না লাগবে না? জোরে বলেন, মরা লাগবে না লাগবে না? সবাইকেই মরতে হবে রে ভাই। আমার সোনামণি যুবক ভাইয়েরা, আমার গায়ে কিন্তু শক্তি একেবারে কম নেই, আমরা কিন্তু একেবারে যে লড়তে পারবো না তা কিন্তু না। যদি শুধু হাতে 2-10 জন আসেন তে একেবারে আস্তে ছেড়ে দেবো না, একেবারে আস্তে ছেড়ে দেবো না। এতটুকুন শক্তি আল্লাহ আমাদের দিয়েছেন। কিন্তু যেদিন ইসলাম বুঝতে শিখেছি, কালেমা বুঝতে শিখেছি, আল্লাহর জন্য জীবন সেবা দিয়েছি, সেদিন থেকে আল্লাহকে জীবন দিয়ে দিয়েছি। এই 15.5 বছর আমাদেরকে চলা দিয়ে পিটানো হয়েছে, আমাদের গোশতগুলো ক্ষেত্র করে দেওয়া হয়েছে, আমাদেরকে কারাগারে বন্দী করা হয়েছে, আমাদেরকে মামলার পর মামলা দেওয়া হয়েছে, তবু আল্লাহর কোরআন থেকে চুল পরিমাণ সরে যায় নাই। আমি তোমাদেরকে আহ্বান করছি, ফিরে আসো, এখনো সময় আছে, সময় নষ্ট করো না। মরতে তোমাকে হবে, ওই 3.5 হাত মাটি তোমার জন্য অপেক্ষায় আছে। কথা বলেন ঠিক কিনা? তাই কবি বলছেন, আমার মরণ শিবে কখন কেউ তো জানে না, আমার মন আসিবে কখন কেউ তো জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে তোমরা আমার ভুইলা যেও না, আমি মরে গেলে তোমরা আমার ভুইলা যেও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই পৃথিবী চিরজীবন, শুনুন, এই পৃথিবী চিরজীবন থাকা যাবে না, অন্ধকার কবর যে হবে তোমার ঠিকানা। ও ভাই, অন্ধকার কবর যে হবে আমার ঠিকানা। জোরে বলেন ঠিক কিনা? এই পৃথিবী সারা জীবন থাকা যাবে না, অন্ধকার কবর যে হবে আমার ঠিকানা। ও ভাই, অন্ধকার কবর যে হবে তোমার ঠিকানা। তোমায় সবাই রেখে চলে যাবে, কেউ সঙ্গী হবে না, তোমায় সবাই রেখে চলে যাবে, কেউ সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে তোমরা আমার ভুইলা যেও না, আমি মরে গেলে তোমরা আমার ভুইলা যেও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে, শোনো, কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। ও ভাই, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে নেতা গুতার, হে পণ্ডিত তুরবাসী শোনো, কবর মাঝে নেতা গুতার খুঁজে পাওয়া যাবে না, পাবো যাকে তিনি হলেন শাহে মদিনা। ও ভাই, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। তোমরা সেই নবীজির আদর্শ মেনে নাও না, তোমরা সেই নবীজির আদর্শ মেনে নাও না, আমার মরণ আসিবে কখন
কখন কেউ তো জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে তোমরাই আমার ভুইলা যেও না, আমি মরে গেলে তোমরাই আমার ভুইলা যেও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আরো জোরে বলেন মারহাবা। প্রিয় ভাইয়ের আমার, মারহাবা জোর হলো না? খুব খারাপ লাগতেছে আপনাদের? আহা, আমার আপনজনেরা, জনগণের তাপের মুখে আমি নাই দিল্লি যে পড়ালাম, শ্বশুর বাড়ি না মামা বাড়ি, এখন আল্লাহ পাকি ভালো জানেন কোন জায়গায় আছে। কথা কন ঠিক না বেঠি? শ্বশুর বাড়ি হোক আর মামা বাড়ি হোক আর যাই হোক না কেন, আজ যাই যখন আসবে তখন তুমি কোন দাদার কাছে যাবা? রাগ করেন না, আমার কথা আগে শোনেন তারপর রাগ করেন। আমি যদি যুক্তির বাইরে বলি, কোরআন সুন্নাহর যুক্তির বাইরে বলি, আপনারা আমাকে শিক্ষা দিন, আমি আপনাদের শিক্ষা গ্রহণ করব। কারণ শিক্ষার শেষ নেই, মায়ের খাওয়ার বয়স নেই। কথা বলেন ঠিক না বেটি? প্রিয় বন্ধুরা, আমি আপনাদের কাছে শিক্ষার জন্য মার খাইতে রাজি আছি। আহারে, আজকে তুমি জনগণের উপর টর্চার করে তুমি দিল্লি আরামে বসে আছো, আর মধ্যে মাঝে তোমার নেত্রীদেরকে টেলিফোনের মাধ্যমে উস্কে দিয়েছো যে আমি কাছে আছি, চুট করে ঢুকে পড়বো। আরে পাগল, গাঁজাখোর, নারীখোর, ইয়াবাখোর নেতা কর্মীরা ওই নিয়ে লাফাচ্ছে। নেত্রী আছে হিন্দুস্তান, আর এই কর্মীদের বাংলাদেশে পাশা লাল হচ্ছে গুলিস্তান। প্রিয় বন্ধুরা, কান লাগান, লাভালাভি করেন না। যদি এতই তোমাকে ভালোবাসতো, মরতো, ফাঁসি হতো, যা হইতো, তোমাদের থেকে পালালে কেন? দেশে থাকতে যে না, আমি আমার বাচ্চাদের ছেড়ে আমি যাব না। কথা বলেন ঠিক না বেটি? কথা বলেন। যদি তোমার হালাল মা হইতো তো বাচ্চা রেখে পালিয়ে যেত না। কথা বলেন ঠিক কিনা? যেই মা তার বাচ্চাদেরকে বিপদে রেখে পালিয়ে যায়, ওটা হালাল না, ওটা হারাম মা। আর ওই হারাম মার জন্য যারা এখনো কাঁদতেছে, এর সন্তানও মনে হয় খুব একটা ভালো না। মা যেমন হারাম, ওগুলো মনে হয় তেমন হারাম, রক্তর বইদা। কথা বলে ঠিক কিনা? সেদিন একটা ভিডিও দেখলাম, একটা হরিণ একটা সামান্য চিকনা নদী পার হচ্ছে, নদীর প্রচন্ড স্রোত হচ্ছে। মা হরিণটা বাচ্চা তার সাথে নিয়ে পার হওয়ার চেষ্টা করছে, মা আগে পার হয়ে গেল। বাচ্চা হরিণটা স্রোতের ভেসে যাওয়ার ভয়তে একবার লাফতে যাচ্ছে, আবার উঠে পড়ছে। মা বারবার সামনের থেকে সাহস যোগাছে, বাঁচা এসো, আমি পার হয়েছি, তুমি পারবা, এসো। মা একবার ডবিতে ঝাঁপ দিয়েছে, আবার উঠে পড়ছে, বাচ্চাকে বারবার সাহস যোগাছে। একটা হরিণ তার বাচ্চার দরদ বুঝলো, আর তোমার মা মানুষে তোমাদের দরদ বুঝলো না। আমরা বললি আবার রাগ করো, আমরা বললি আপনারা আবার রাগ করেন কেন? একটু বিবেক নেই আপনাদের মাথায়? আল্লাহর বান্দারা, আল্লাহ আপনাকে সম্মানিত করে বানিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বনি আদম সন্তানকে শ্রেষ্ঠ বানিয়েছেন, সম্মানিত করেছেন। পৃথিবীতে যত মাখলুকাত আছে, পৃথিবীতে যত সৃষ্টি আছে, সব সৃষ্টির ভিতরে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সবচাইতে সম্মানিত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিবেক হারা হইেন না। আল্লাহর কোরআন পড়ুন, রসুলের জীবনী পড়ুন, জীবনটা সুন্দর করে সাজান। আমরা সবাই মারা যাবো রে ভাই। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত ইসলাম, কে তাবলীগ, কে হেফাজত ইসলাম, কে কোন দল করে, কবর দেখবে না। কবর দেখবে তোমার আমল যদি ভালো হয়ে যায়, কবরে শান্তি পাবা। এই যুবক পান্দাসি শোনা তো না, বান্ধবী ডাকতেছে। মাস্টারটার আমি 90 মিনিট চেয়ে নিয়েছি, কয় মিনিট হয়েছে দেখেন তো? হ্যাঁ, ছেড়ে দেবো ইনশাল্লাহ একেবারে। এই তো আর মাত্র বেশি সময় নেই, আলহামদুলিল্লাহ 40 মিনিট থেকে 45 মিনিট মতন সময় আছে। প্রায় হাফ ম্যাচ হয়ে গেছে, ওনারা মনে হয় এখন হাফ টাইম আছে।
আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই ভাইয়েরা। আমি যে আয়াত পড়েছি, যে আলোচনা করছি, আমি একেবারে সংক্ষিপ্ত সময়ে শেষ করে দেব ইনশাআল্লাহ। আর 45 মিনিট টাইম দেওয়া যাবে না ইনশাআল্লাহ? কে কে থাকতে রাজি আছে একটু হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, কোরআনের সৈনিকরা এই সামান্য 45 মিনিটের ম্যাচে কোনো ব্যাপারই না। কথা বলেন ঠিক কিনা? আমরা 15.5 বছর খেললাম, আমাদের ময়দান থেকে কেউ তাড়াতে পারে নাই। কথা বলেন ঠিক না ঠিক? তার এই 45 মিনিট টিকে থাকতে পারবেন না, তাহলে তো মুনাফিক হয়ে মারা যাব। প্রিয়কান্তর আপনজনেরা, রুকায়না বলল, মুহাম্মদ আমাকে যদি কুস্তিতে হারাতে পারো, আমি তাহলে তোমার কথাই ঈমান আনবো। রুকায়না মনে মনে চিন্তা করছে, তুমি আমারে হারাতেও পারবা না, আর আমি ঈমান আনবো না, কারণ মক্কার জমিনে এমন কোন বাপের বেটা নাই আজ পর্যন্ত আমার সাথে কুস্তি খেলে আমারে হারিয়েছে। মুহাম্মদ তোমারও আমি ধরবো আর আছাড় মারবো, কোনো সন্দেহ নাই। কিন্তু রুকায়না জানে না মুহাম্মদ আল্লাহর পয়গম্বর, জান্নাতি 40 জন যুবকের শক্তি আল্লাহ আমার নবীর দেহ মোবারকে দিয়েছে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতি 40 জন, আর দুনিয়ার এক একটা যুবকের দুনিয়ার 1000 শক্তি, তাহলে 100 করে শক্তি। এক একটা যুবকের জান্নাতি দুনিয়ার 100 যুবকের সমশক্তি আল্লাহ দিবেন। তাহলে দুনিয়ার 4000 যুবকের শক্তি আল্লাহ আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহই দিয়েছে। রুকায়না টের পাই নাই, রুকায়না টের পাই না আমার ভাইয়েরা। তাই এগিয়ে আসতে আর বলে আর কি করবো, সবাই দাঁড়িয়ে রেস্ট থাক আরামে। অত বলেছে একটু এগিয়ে আসবেন ভাইরা, অনেকে দাঁড়িয়ে বসে যান, সুন্দর পরিবেশ মাশাআল্লাহ। আমি প্রাণ খুলে কথা বলবো, কারণ এর আগে কথা বলতে গেলে এদিক সেদিক তাকানো হয়েছে, না জানি আবার কালো পোশাকালারা দাঁড়িয়ে আছে কিনা। কথা বলেন ঠিক কিনা? এখন এত বাংলাতে রংপুর যাচ্ছি, দিনাজপুর যাচ্ছি, রাজশাহী যাচ্ছি, পঞ্চগড় যাচ্ছি, মামাদের খুঁজে পাচ্ছি না। ওই যদিও গুটি এক জায়গায় থাকে তো ঝোপ মরে মামলার মতন বসে আছে, কারণ হুজুরদের যদি কিছু হয় তাহলে তো বিপদ, যদি ঝাঁপিয়ে পড়ে না তো বিসলান দিয়ে ও মেরে ফেল দিলেও কোনো কেস হবে না। এখন মেরে ফেলে দিলেও কেস হবে না। কথা বলে ঠিক কিনা? এখন ক্ষমতা তো প্রায় আমাদের হাতে। মাস্তানি 15.5 বছর করেছো, এখন আমরা মাস্তানি করব। যদি কিছু বলো পাছার চামড়া লাল হয়ে যাবে। তবে আমরা মাস্তানি করব কোরআনের পক্ষে, কোন দলকে প্রতিষ্ঠা করার জন্য নয়, কোন ব্যক্তিকে প্রতিষ্ঠা করার জন্য নয়। ডাক্তার শফিকুর রহমান বলেছেন আমিরে জামাত, যে আমাদের সংগ্রাম, আমাদের আন্দোলন, আমাদের মিটিং, আমাদের মিছিল জামাত ইসলামীকে প্রতিষ্ঠা করার জন্য নয়। আমাদের আন্দোলন, আমাদের সংগ্রাম নিজামীকে প্রতিষ্ঠা করার জন্য নয়, মুজাহিদকে প্রতিষ্ঠা করার জন্য নয়। আমাদের লড়াই, আমাদের সংগ্রাম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সংগ্রাম। কি চমৎকার কথা, কি সুন্দর কথা তিনি বলেছেন, যে আমরা জামাত ইসলামীকে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করি না, আমরা আন্দোলন করি জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর। আর আল্লাহ কোরআনে বলছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহ পাক বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত সংগ্রাম করো, লড়াই করো, যতক্ষণ পর্যন্ত জমিন থেকে ফিতনা, ফাসাদ, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, অশ্লীল, অসভ্যতা যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত ভাবে জমিন থেকে খতম না হবে, ততদিন পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত ওয়াকুনাদ দীনু কুল্লুহু লিল্লাহ। আর যতদিন পর্যন্ত আল্লাহর দ্বীন, আল্লাহর আইন জমিনে বাস্তবায়িত না হবে, ততদিন পর্যন্ত তোমরা আন্দোলন চালিয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি পণ্ডিতপুরবাসীকে আহ্বান করি, আবার যদি যুদ্ধের ডাক আসে, আল্লাহর দ্বীন বিজয়ের জন্য কি ময়দানে জীবন দিতে পারবেন? কে কে পারবেন? আল্লাহু আকবার বলে দু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো,
আরো জোরে, আল হাদিসের আলো, আমরা সবাই নবীর সেনা, জোরে, আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রাসূল সেনা, ভারতের দালালেরা, ভারতের দালালেরা নারে তাকবীর। এখনো ভয় পাচ্ছেন? কত তাবড় খালাম গো এই ছটিপুর মোহাম্মদপুরে শ্বাস এলাকাতে, ও তাবড় দিয়েছে কয় বছর, বাবা রে বাবা, আপনি কি গেছে। এখন একটু কয়েকদিন শান্তিতে 3 মাস যে কি আরামে ঘুমাচ্ছি, ঘুমই ভাঙতে যাচ্ছে না। সুবহানাল্লাহ বলবেন না? এ পরিবেশ করে দিয়েছেন কে? এই যে আমি বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনকে বলছি, যারা এতদিন আপনারা নির্যাতনের শিকার হয়েছেন, সবাই এক হয়ে আল্লাহর এই জমিনটাকে আঁকড়ে ধরেন। আমি সকল ভাইকে আহ্বান করছি, ওদের মতন চরিত্র গ্রহণ করেন না, তাহলে কিন্তু ভয়াবহ ওদের মতন হবে। কথা বলেন ঠিক না ঠিক? কারণ বাংলার যুবকেরা এখন আর পাগল নেই, এরা এদেরকে রাজাকার রাজাকার বলে আর আমাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে। কারা দেশদ্রোহী, কারা চোর, কারা ডাকাত, কারা দুর্নীতিবাজ, এই 55, 53, 54 বছরে দেশের যুবকেরা তা ক্লিয়ার বুঝে ফেলেছে যে মানবতার ফেরিয়ারা কারা আর দুর্নীতিবাজ কারা। এটা আর তকমা দিয়ে আলেমদেরকে, ইসলামী রাজনীতির নেতৃবৃন্দদেরকে আর দূরে সরিয়ে রাখা যাবে না, কারণ এই আন্দোলনের দিকে মানুষ জনগণের মতন ধাবিত হচ্ছে। এটাই হচ্ছে আল্লাহর ওয়াদা, যেই জমিনে রক্ত ঝরে, যেই জমিনে শহীদ হয়, সেই জমিন থেকে অনতিবিলম্বে আল্লাহর কোরআনের বিজয়ের ধ্বনি শোনা যায়। সেই দিন আমরা আগামী দিনের সেই সুবাতাস দেখতে পাচ্ছি। এদেশের আম জনতা এখন একটাই স্লোগান দিচ্ছে, আমরা আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, এরশাদ সাহেব দেখেছি, এখন আমরা ইসলামিক দলকে দেখতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? বলবেন না? কি আপনারা পরীক্ষা শুরু একবার দেখতে চান কি চান না? দেখি হুজুররা কি করতে পারে। যদি এরাও না পারে তাহলে এদেরও মাইনাস। আবার শেখ হাসিনাকে নিয়ে আসবো, যে ওরাই থাক। কি বলেন ভাই? তাছাড়া কি করবেন? আমরাও যদি না পারি তাহলে ওরাই আবার থাক। একটিবার আপনারা সচেতন হন। এই বিগত সরকারের আমলে, জোট সরকারের আমলে 2 জন জামাত ইসলামের মন্ত্রী ছিলেন, কয়েকজন এমপি ছিলেন। ফখরুদ্দিন সরকার দূরবীন দিয়ে 1 টাকা দুর্নীতির মামলা খুঁজে পায় নাই, 1 টাকাও দুর্নীতি ধরতে পারে নাই। কিন্তু খালেদা জিয়ারও ধরছিল, শেখ হাসিনারও ধরছিল। তাহলে বোঝা যায় এই দেশের সম্পদ এই আলেমদের কাছে নিরাপদ, এদেশের জনগণ এই ইসলামী রাজনীতির নেতৃবৃন্দদের কাছে নিরাপদ। এতে পরিষ্কার হয়ে গেল। এই জন্য সাধারণ জনতা এবার চেষ্টা করছে এদেশে কোরআন দিয়ে যদি সমাজ পরিচালিত হয়, দেখা যাক সমাজে শান্তি আসে কিনা। এই জন্য আমরা বলি সব দল দেখা শেষ, আগামী দিন হবে আল কোরআনের বাংলাদেশ। যারা বলেন সব দল দেখা শেষ, আগামী দিন হবে আল কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? সেই কোরআনের বাংলাদেশ গড়ার জন্য আর একটা তৃতীয় যুদ্ধ হবে বাংলাদেশে, আর একটা লড়াই হবে 1971 সালে পাকিস্তানি পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে পাকিস্তানি পাক হানাদার বাহিনীর কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছিল এই বাংলার তামাম জনতা। লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল 1971 স্বাধীনতা। 2024-এ 15.5 বছর স্বৈরাচারকে এদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমার ছাত্র বন্ধুরা, তারা 1 মাস লড়াই করে বন্দুকের মুখে, বন্দুকের নলের বুকে বুক পেতে দিয়ে তারা জীবন দিয়ে স্বৈরাচারকে দিল্লি পাঠিয়েছে। আরেকটি যুদ্ধ যদি প্রয়োজন হয়, আমরা যারা এখনো জিন্দা আছি, বেঁচে আছি, আল্লাহর কোরআনের সমাজ কায়েমের জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য যদি আবার 2024-এর জুলাইয়ের মতন আর একটি আন্দোলন যদি করতে হয়, আমরা জীবন দিয়ে ময়দানে কি রাজি আছি ঝাঁপিয়ে পড়তে?
দেন দেন, ছেড়ে দিলেন কেন? আরো দেন। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, দেখেন তো হাফ টাইম পরে আর কয় মিনিট বাকি আছে? এই তো মাশাআল্লাহ, আর মাত্র প্রায় 30 মিনিট মতন আছে। থাকা যাবে তো ইনশাআল্লাহ? প্রিয় বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোকানার প্রস্তাবে রাজি হয়ে গেল। রোকানা এবং রাসূল দুইজন সামনাসামনি কুস্তি খেলার জন্য রেডি হয়ে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রোকানা বললেন, আপনি আগে ধরেন। নবীজি বললেন, না তুমি আগে ধরো। রোকানা তখন বলল, মুহাম্মদ আজ পর্যন্ত আমি কারো আগে ধরি নাই, কারণ সবাই আমার আগে ধরছে, তারপরে আমি ধরেছি। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে। ও আল্লাহর বান্দারা, আমার যুবকেরা, বিশাল পালোয়ান, বিশাল কুস্তিগীর রোকানা আল্লাহ রাসূলকে বললেন, তুমি আমারে আগে ধরো। আমার রাসূল আল্লাহর নাম নিয়ে রোকানাকে বুকের মধ্যে নিয়ে এমন ভাবে চাপা দিয়ে ধরেছে, রোকানার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, কথা বলতে পারে না, হাত পা নাড়াই, ইশারায় বলে, মুহাম্মদ আমারে ছেড়ে দাও, আমারে ছেড়ে দাও, আমি তোমার কাছে হেরে গেছি। জোরে বলেন মারহাবা। নারে তাকবীর। আমার আল্লাহ বলে, জিবরাইল যাও, এমন ভাবে শক্তি দিবা আমার রাসূলের, জান্নাতি 40 জন যুবক, দুনিয়ার 4000 যুবকের শক্তি দিয়ে রোকানাকে ঠাসা দাও। জান্নাতের 40 জন যুবক আর দুনিয়ার 4000 যুবকের শক্তি দিয়ে, ও আমার জিবরাইল, একটু আমার রাসূলের হাতকে শক্ত করে দাও। আমার নবী এমন ভাবে ঠাসা দিলেন, রোকানা নড়তে পারে না, কথা বলতে পারে না, নাক মুখ লাল হয়ে গেল, জান বেরিয়ে যায় অবস্থা হয়ে যায়। রোকানা ইশারায় বলে দিল, মুহাম্মদ আমারে ছেড়ে দাও। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ বলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আর জোরে পিছনের ভাইরা জোরে বলুন আল্লাহু আকবার। কি কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহু আকবার বললে সওয়াব আছে না নাই? মুসলমানদের ঈমান শক্তি হওয়ার সবচেয়ে বড় বুলেট হচ্ছে আল্লাহু আকবার। আর কাফেরদেরকে অন্তরে যদি ভীতি প্রদর্শন করতে চান, আল্লাহু আকবার ধ্বনি 2-4 বার কষে দিয়েন, ওরা পিছনের দিকে ভয়তে পালাতে থাকবে। এটাই হচ্ছে সত্য কথা, এটাই হচ্ছে বাস্তবতা। কারণ আমার দেশের শিবির ছেলেরা যখন আল্লাহু আকবার ধ্বনি দিয়ে রাজপথে নামে, যারা আমরা বলে এই ধ্বনি শুনলে আমাদের বুকে কাঁপন শুরু হয়ে যায়। কি যে শক্তি একটা আছে এই ধ্বনির ভিতরে, এ গায়েবের শক্তি দিয়েছেন তিনি কে? আরো জোরে বলুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার পণ্ডিতপুর যুবক ভাইরা, আসলে আমি আপনাদেরকে হাতে ধরে বলে যাচ্ছি, আমার সারসাবাসী, চৌগাছাবাসী, ঝিকরগাছাবাসী, আসো আর দুষ্টামি করো না রে বন্ধু, সময় কিন্তু চলে যাচ্ছে। তোমার দাদা গেছে, তোমার দাদি গেছে, তোমার নানা গেছে, তোমার নানি গেছে, তোমার মা গেছে, তোমার বাপ গেছে, তোমার কত ভাই গেল, বন্ধু গেল, বান্ধবী গেল। ও মা, আমার যুবতী বোনেরা, পর্দার অন্তরে যারা আছো গো মা, আর নামাজ ছেড়ে দিও না, পর্দা ছেড়ে দিও না, স্বামীর বিপক্ষে যেও না, ইসলামের বিপক্ষে যেও না গো মা। তোমার সতীত্বকে হেফাজত করো, তুমি নমনীয়তা অর্জন করো, তুমি ভদ্র, তুমি নম্র হও, তুমি আল্লাহকে রাতের বেলায় সিজদা দাও। আমার রাসূল তাহাজ্জুদের পানিতে আল্লাহর নিকটতম বান্দা হওয়ার জন্য সারা রাত যাই নামাজের পানিতে দাঁড়িয়েছে। আমরা তো সেই নবীর উম্মত। অথচ আজকের যুবকেরা রাতের বেলায় নামাজ পড়ে না, ওরা বান্ধবীর সাথে ভিডিও কলে, ইমোতে, হোয়াটসঅ্যাপে চ্যাট মারে আর ভিডিও কলে কথা কয়, তোমার যে কি সুন্দর লাগতেছে। মা বোনের মনে হয় দেখছে নাকি উজাল ভাই? আপনি ফোন দেন না কেন? মামনের মনে হয় দেখতেছে, আমি কি বানিয়ে বলছি না, সত্য কথা এটা। সারা রাত বন্ধুর সাথে কথা বলে, বয়ফ্রেন্ডের সাথে, গার্লফ্রেন্ডের সাথে কথা বলে বলে ফজরে যখন মুয়াজ্জিন সাহেব আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম,
মিনান নাওম আল্লাহু আকবার পণ্ডিতপুর মসজিদ থেকে এই আওয়াজ আসে না আসে না? আহা আমার সোনামণি যুবকেরা সারা রাত বন্ধু বান্ধবের সাথে হোয়াটসঅ্যাপে ইমোতে আড্ডা মেরে জানলা দরজা বন্ধ করে লেপের ভিতরে মোবাইলটা দিয়ে আরামে কথা বলে, লাইট জ্বালিয়ে। মা জানে না, বাপ জানে না, ভাই জানে না। ও মা, আমার যুবকেরা, কেউ যেটা জানে না সেটা জানেন কে? তুমি আল্লাহরে ভুলে যেও না। তোমার আল্লাহ সর্বদা বিরাজমান। তিনি আমাদের এমন রব, ইন্না রব্বাহু কানা বিহি বাসীরা। নিশ্চয় তোমাদের রব তোমাদেরকে প্রত্যক্ষ দর্শন করেন, সরাসরি তোমাদেরকে দেখেন। সুবহানাল্লাহ বলবেন না বলবেন না? আপনারা যেমন আমাকে দেখছেন, আল্লাহ ঠিক আমাদের এইভাবেই সরাসরি দেখে। সুবহানাল্লাহ জোরে বলেন। তুমি জান্নাতের জলক করে দিয়েন। আমার যুবতী বোনেরা যারা আছো শোনো, আমার কলিজার টুকরা, আমার সোনামণি যুবক ভাইয়েরা, আল্লাহ তোমার যৌবন দিয়েছে, যৌবন নষ্ট করো না রে ভাই। আমার বড় ভাইরা, এত সুন্দর শক্তি তোমার আল্লাহ দিল, সে আল্লাহরে কেমনে ভুলে থাকো? মদ্দান সাহেব বলল, সালাতু খায়রুম মিনান নাওম। আর ঘুমায় না রে বান্দা, ও আল্লাহর বান্দিরা, আর ঘুমায় না। মহিলারা যারা ঘরের ভিতরে ঠান্ডা পানিতে উঁচু করেন, তোমার আল্লাহকে সিজদা দাও, গুনগুন করে চোখের পানি ছেড়ে দাও। আমার রাসূল বলেছেন, যাদের চোখের পানি আল্লাহর ভয়তে জমিনে পড়ার জন্য রেডি হয়ে যায়, জমিনে পড়ার আগ দিয়ে আমার আল্লাহ এই বান্দা বান্দিকে মাফ করে দেয়। ও আমার যুবকেরা, সারা রাত সময় নষ্ট করো না। আমার রাসূল সকাল সকাল ঘুমাতেন, ভোরবেলা তিনি তাহাজ্জুদের নামাজ আজানের আগ দিয়ে উঠে পড়ে শেষ করে দিতেন। এমনকি নামাজও শেষ হয়ে যেত, আজানের সময় হয়ে যেত। আল্লাহর বান্দারা সকাল সকাল খেয়ে দেয়, সার সালাত আদায় করে খেয়ে দেন, ঘুমায় পড়বা। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই শব্দটা বলে মুসলমান যারা ঘুমায় যাবে, যারা এই শব্দ বলে ঈশার সালাত আদায় করেন, ঈশার সালাত আদায় করি ঘুমানোর পূর্বে যখন এই দোয়া পড়ে ঘুমায় যায় আল্লাহর নাম নিয়ে, যতক্ষণ পর্যন্ত ঘুমায় আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের দ্বারা তার আমলনামায় সওয়াব লিখতেই থাকে। কারণ সে আল্লাহর জিকির করতে করতে ঘুমায়, আল্লাহর স্মরণ করতে করতে ঘুমাও। আমার যুবকেরা, তোমরা কি দেখে দেখে ঘুমাও? ন্যাংটা ছবি, ন্যাংটা সিনেমা, হিন্দি সিনেমা, তামিল সিনেমা দেখি দেখি তোমরা সময় পার করে দাও। আল্লাহর বান্দারা, আল্লাহর ভয় কি তোমাদের কলিজায় হয় না? জাহান্নামের ভয় কি হয় না? কত যুগ থাকবা জাহান্নামে? নিম্নে 40,000 বছর কবরে তোমারে থাকা লাগবে রে বন্ধু। 40,000 বছর, কত লং টাইম তুমি থাকবা অন্ধকার কবরে। এরপরে কিয়ামতের ময়দানে যখন তুমি আল্লাহ দরবারে হিসাব দেওয়ার জন্য উঠবা, আল্লাহ কোরআনে বলে, মিকদারুহু 50 আলফ সানা, মিকদারুহু 50 আলফ সানা। দুনিয়ার 50,000 বছর আর আখিরাতের একটা দিন হবে। আল্লাহর বান্দারা, কখনো কি কল্পনা করেছো কি বিপদ তোমার সামনে অপেক্ষা করছে? আলেমরা তোমাদের বোঝাই, আলেমরা তোমাদের বোঝাই, শয়তানি ছেড়ে দাও, দুষ্টামি ছেড়ে দাও। ও আল্লাহর বান্দারা, সময় নষ্ট করো না। আমার আওয়ামী লীগের ভাইরা এতদিন যারা দুশ্মনী করেছেন, তওবা করে ফিরে আসেন। যাদেরকে টর্চার করেছেন তাদের বাড়িতে অন্ধকারে চলে যান ভাই। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছি রে ভাই, তুই আমারে ক্ষমা করে দে, আমি আর জীবনে এই পথে চলবো না। ও আল্লাহর বান্দারা, যদি ক্ষমা না চাইতে না চেয়ে মরতে পারো, তোমার জন্য 40,000 বছরের জিন্দেগি কবরে অপেক্ষা করছে। যদি আযাব শুরু হয়ে যায়, ওই আযাব থেকে তোমার কেউ বাঁচাতে পারবে না। ও আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারা এনেছো মুসলমান না হয়ে মনোরানে বান্দা, কবর বড় মারাত্মক জায়গা, কবর বড় কঠিন জায়গা। ওই জায়গায় আওয়ামী লীগ ঘর
আর বিএনপি হও, জামাত ইসলাম হও, তাবলীগ হও, কোনো বাজান ছাড় পাবে না। দিল্লি যেও বাঁচানো যাবে না, আজও কাল হোক মরা লাগবি। একই দিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার কেন করো অহংকার? চিল্লায় বলেন ঠিক কিনা? একই দিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার কেন করো অহংকার? রে ভাই আমার কেন বান্ধ দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত, তোমার নেতা গুতা তারা সুত, সকলেই হবে তোমার পরে। মন আমার কেন করো অহংকার? একদিন মাটির ভিতরে হবে ঘর, ভাই আমার কেন বান্ধ দালান ঘর? দেহ তোমার চর্ম চর্ম পোষে গলে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, ঠিক না? দেহ তোমার চর্ম চর্ম গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে। মুন্দু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে কবরের ভিতরে। মন আমার কেন করো অহংকার? একদিন মাটির ভিতরে হবে ঘরে, ভাই আমার কেন করো অহংকার? রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক, ঠিক না? রূপের বাহার মহিলারা খুব ভালোবাসে, কথা বলেন ঠিক না? ঠিক। ওরা যখন বাজারে যেতে চায় কতবার যে ফেস ওয়াশ মুখি ঝাড়ে, আর বারবার আয়নার কাছে যায়, টিপটা কোনে দেবে, বারবার তাকায় যে ঠিক আছে কিনা, লিপস্টিক আপনার থাবড়া হয়েছে কিনা, বারবার দেখে ঠিক আছে। কারণ আমাদের বউরাও এরকম করে মধ্যে মাঝে, ওরাও ভাবে বাইরে যায় না, যা সাজে আমাদের জন্য সাজে, এটা আলহামদুলিল্লাহ। টিভি লিপস্টিক দেয় আমাদের জন্য, সাজে আমাদের জন্য, এটা আলহামদুলিল্লাহ। মেয়েদের সাজসজ্জা হবে তার স্বামীর জন্য, কথা বলেন ঠিক কিনা? আমরা লিপস্টিক কিনে দেবো, ফেস ওয়াশ কিনে দেবো, শাড়ি বিলাস গহনা দেবো, আর সেজে গুজে তুমি ভ্যান চালক রিক্সা চালকের দেখাবা, দোকানদারদের দেখাবা, ওরকম হুজুর আমরা না। আমরা তো পাগল না, আমার জিনিস আমরা দেখবো, কথা কন ঠিক কিনা? কেন তোমার বউ এত এত কুমার জিনিস কেন? তুমি সাজসজ্জা করে একেবারে পালসার গাড়ি আছে, সুজুকি আছে, আরে বাবা বুড়ি বেড পিড়িয়ে মনে হয় কি দাম বেরিয়েছে। এরকম শয়তান আছে না নয়? এরা টাটকা শয়তান, যেগুলো বউ মানুষের দেখায়। এটা মুসলমান না। মুসলমান যদি হতো ওর বউরে পর্দায় রাখতো, কথা বলে ঠিক কিনা? আর যেই নারীরা স্বামীর কথা শোনে না, এরা টাটকা মহিলা শয়তান। মহিলা শয়তান আছে না নাই? জোরে বলেন। একটা তো পালাইছে নাকি? আরে ফ্রান্সের ওই যে প্রধানমন্ত্রী আসছিল না, এরা চুমু খাইছে, দেখছেন না ভিডিও? একজন মহিলা পরদেশের প্রধানমন্ত্রীর সাথে জড়াজড়ি ধরে চুমু খাইছে। এটা কি মুসলমান না বেঈমান? টাটকা বেঈমান, কোনো সন্দেহ নেই।
ও যদি বেঈমান না হতো কোরআনের পাখিকে বন্দী করতে পারতো না, এদেশের ইসলামী রাজনীতিবিদদেরকে ফাঁসি দিতে পারতো না। এটা টাটকা শয়তান, কথা কোন ঠিক কিনা? এটা মহিলা ফিরাউন। প্রিয় আমার বন্ধুরা, এতদিন যে কথাগুলো বলতে পারিনি এখন সেগুলো বলার চেষ্টা করছি। এতদিন যে কথাগুলো আমাদের বলতে দেওয়া হয় নাই, বললে আমাদের রাস্তায় ধরেছে, গ্রেফতার করেছে, 2-1 ঘন্টা থানায় নিয়ে যে 50,000, 40,000, 1 লাখ আমাদের কাছ থেকে জরিমানা নেওয়া হয়েছে। আমরা নির্যাতনের শিকার হয়েছি, আমরা মামলা হামলার শিকার হয়েছি, আমরা কোরআনের পথ ছাড়ি নাই। যতদিন পর্যন্ত নিঃশ্বাস থাকবে আমরা আল্লাহর কোরআনের কথা বলবো, আল্লাহর কোরআনের পক্ষে থাকবো। এক চুল পরিমাণ আমাদেরকে সরানো যাবে না। প্রিয় বন্ধুরা আমার, আমি আপনাদেরকে আহ্বান জানাতে চাই, আমার মায়েরা, আমার যুবক ভাইয়েরা, যারা বিয়ে করেছো, তোমার স্ত্রী তোমার জন্য আমানত। তোমার স্ত্রীকে পর্দা করা তোমার জন্য ফরজ। তোমার স্ত্রী শুধু তোমার জন্য, আর কেউ তোমার স্ত্রীকে দেখতে পারবে না, তার সুন্দর প্রদর্শনী আর কেউ দেখতে পারবে না। এটা আল্লাহ তাআলা তোমার জন্য নির্ধারণ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? বলবেন না? রূপেরি গৌরবে সাজিয়াছো সাজ, সোনা দানা কত কি আর রাজকি পোশাক, যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে। চিল্লায় কোন ঠিক কিনা? যেদিন তোমার প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, গায়ে দিবে সাদা কাফন রে। মন আমার কেন করো অহংকার, একদিন মাটির ভিতরে হবে ঘর রে। মন আমার কেন করো ক্ষমতার বড়। এই শিল্পী নিয়ে এসে গান শুনতে হলে আরো 30,000 লাগতো নাকি? তাও হইতো না। আর 50 ভাই দাওয়াত দিলি কয় যে ভাই 50,000 নিচ্ছি, তার সাথে একেবারে কুমা তো আর হচ্ছে না। যে শিল্পী গায় তার সাথে একেবারে কুমা আল্লাহর মতো হচ্ছে না, ভালো ছাড়া কুমা হচ্ছে না। তাদের ভিতরে জোশ নেই, আর আমাদের ভিতরে ইমানি জোশ আছে। সুবহানাল্লাহ জোরে বলেন। হে আমার যুবকেরা, তোমাকে মরতে হবে। ও মা, আমার মায়ের জাতি, তুমি সাজুগুজু করে রাস্তায় নেমো না। আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, আল্লাহ তোমার সুন্দর চেহারা দিয়েছে, এটা মানুষকে দেখার জন্য না। যার সুন্দর চেহারা, মনে করবো আল্লাহ তোমার রূপ দিয়েছে তোমার পরীক্ষা করার জন্য, দেখি আমার বান্ধি মানুষকে দেখাই কিনা। প্রিয়কান্তরা আপনজনরা, শুন, আর মাত্র 13 মিনিট সময় আছে। রোকানা প্রথমবারে যখন হার মেনে গেল, রোকানা বলল মোহাম্মদ আর একটা চান্স কি দেওয়া যায়? রোকানা বলল মোহাম্মদ আর একটা চান্স কি দেওয়া যায়? এবার তোমারে ধরলে আমি আর ছাড়বে না, আমি তোমারে আগে ধরবো। জোরে জোরে কান মারহাবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক আছে ধরো, কোনো অসুবিধা নাই, যেমনি ইচ্ছা সেমনি ধরো। আমার নবী দাঁড়িয়ে গেলেন বীর মুজাহিদের মতন, কারণ আমার নবী বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, তার দায়িত্বই হচ্ছে মানুষের কাছে আল্লাহর কোরআনের দাওয়াত পৌঁছে দেয়া। সেই কোরআনের জন্য কুস্তি পর্যন্ত খেলতে রাজি হয়ে গেল। আল্লাহর বান্দারা, আজকের আলোচনার মূল বিষয় ছিল হচ্ছে এই দাওয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার দাঁড়িয়ে গেলেন। হ্যাঁ রুকানা ধরো, কোনো অসুবিধা নাই। রুকানা সর্বাত্মক চেষ্টা করি আমার রাসূলকে বিড়ির ভিতরে আটকাতে পারলো না। আমার রাসূল এবার বলল রুকানা আমি কি শুরু করব? বলল হ্যাঁ। আমার রাসূল ধরলেন এমন জম ধরা, আমার আল্লাহ জিবরাইলকে বলেন যাও যাও, জান্নাতি 40 জনের শক্তি আমার রাসূলকে দাও। দুনিয়ার 4000 যুবকের শক্তি দিয়া আমার রাসূলকে শক্ত করে শক্তি দাও। আমার নবী রাহমাতুল লিল আলামিন, গোটা জাহানের রহমত যে নবী আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের জন্য পাঠাইছিলেন। ও আমার যুবকেরা, আমার রাসূল এবার রোকানাকে দ্বিতীয়বার যখন শক্ত করে ধরলেন, এমন ধরা ধরলেন, রোকানা 4 হাত পা দেওয়া শুরু করে দিলাম। রোকানা বলল মুহাম্মদ ছেড়ে দাও, আমি তোমার কাছে চূড়ান্ত ভাবে হেরে গেছি। কি করলো রুকানা?
রুকানা যখন হেরে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিল। রুকানা এবার বলল, মুহাম্মদ জাদুকর দেখেছি, তোমার মতন এত বড় জাদুকর তো দেখিনি। فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين। যখন আমার নবী স্পষ্ট প্রমাণাদি দিয়ে মানুষকে হেদায়েতের দিকে ডাকবে, স্পষ্ট মুজিজা দিয়ে মানুষকে দেখাবে যে হ্যাঁ আমি রাসূল, তখন তারা বলবে ক্বালু হাযা সিহরুম মুবিন, এটা আছে প্রকাশ্য জাদুকর। রুকানা ঠিক একই কথা বললেন যে জাদুকর দেখেছি, এ তো জাদুর বাবার বাবা, জীবনে কেউ আমাকে কুস্তিতে হারাতে পারে নাই। মোহাম্মদ তুমি শিখনা মানুষ, ঘেনা মানুষ, ঠিক মতন খেতে পারো না, এতিম মানুষ, তুমি আমারে হারাই দিলে। তুমি তো জাদুর বাবা, জাদুর দাদা, তুমি তো বড় জাদুকর। জাদুকর দেখেছি মোহাম্মদ, তোমার মতন জাদুকর দেখিনি। এবার রুকানা আরো বিভ্রান্তি ছড়াতে শুরু করে দিল মক্কার জমিনে। এরকম এরকম রুকানার মতন উত্তরসূরি বাংলাদেশে আছে। আমরা জীবন্ত কোরআন দিয়ে কথা বললেও ওরা মানে না। কথা বলেন আমার প্রিয় একান্তর আপনজনেরা। আল্লাহ বললেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ও আমার নবী আপনি আমার দিন প্রচার করুন। মানুষ যদি আপনাকে বিপদে ফেলতে চায়, মানুষ যদি আপনাকে ক্ষতি করতে চায়, আমি আল্লাহ আপনাকে রহম করব, আমি আল্লাহ আপনাকে হেফাজত করব, আমি আল্লাহ আপনাকে মানুষের সমস্ত বিপদ থেকে আমি আল্লাহ সংরক্ষণ করব। ও নবী আপনি আপনার দায়িত্ব প্রচার করুন, মানুষের কাছে আমার দিন প্রচার করে দেন। আল্লাহ সূরা নাহলের 125 নম্বর আয়াতে কি সুন্দর করে যুক্তি তুলে ধরলেন, উদউ ইলা সাবিল ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ দাওয়াতের কৌশল শিখাই দিলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। ও আমার নবী আপনার রবের পথে মানুষকে ডাকুন প্রজ্ঞা, হিকমত, কৌশল সহকারে। আপনি কৌশল করে মানুষকে ডাকুন। আমার নবী রুকানার সাথে কৌশলে কুস্তি খেললেন। আমার নবী কত কৌশল করে মানুষকে দাওয়াত দিয়েছেন। হে মক্কার মানুষেরা, পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। আমি তোমাদের আযাবের ভয় করছি, আমি তোমাদের কবরের ভয় আযাবের ভয় করছি, আমি তোমাদের জাহান্নামের চিরস্থায়ী আযাবের ভয় করছি। তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও, তোমরা চন্দ্র পূজা ছেড়ে দাও, তোমরা নেত্রী পূজা ছেড়ে দাও, তোমরা গোত্র পূজা ছেড়ে দাও, তোমরা নেতা পূজা ছেড়ে দাও। এ জমিন আল্লাহর, ইবাদত করো আল্লাহর। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা সূরা বাকারার 21 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون। হে দুনিয়ার মানুষেরা, তোমাদের সেই স্রষ্টার ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি তোমাদেরকে বানিয়েছেন। এবার আওয়াজ দিয়ে বলুন, যত দল আছে আওয়ামী লীগ, বিএনপি, চরমনা, ফুরফুরা, আট্রসি, হেফাজতে ইসলাম, যত দল আছে ইহুদি, খ্রিস্টান, মুসলিমাতর বাগদি, যত জাতি, যত গোষ্ঠী, কালা ধলা, ছোট বড়, ধনী গরিব, সকলকে বানিয়েছেন কে? আরো জোরে বলুন। আল্লাহ বলেন তোমরা সেই স্রষ্টার ইবাদত করো, খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমার আওয়ামী লীগের ভাইরা সারা জীবন বিরোধিতা করলেন আলেমদের। আলেমরা আপনাদের শত্রু নয়, আলেমরা আপনাদের শত্রু নয়, আলেমরা আপনাদের শত্রু নয়। 15.5 বছর বিএনপি ভাইদের সাথে আন্দোলন করেছি স্বৈরাচার হটানোর জন্য। ও আমার বিএনপির নেতা কর্মী ভাইরা, এখন মধ্যে মাঝে একটু উল্টা উল্টা সুর আপনাদের মধ্যে পাচ্ছি। কেন 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 15.5 বছর আমাদের মার খাওয়াইলে, আমরা জীবন দিলাম, ফাঁসির মঞ্চে গেলাম, আমার নেতৃবৃন্দরা শহীদ হলো, কত গুম হলো, কত খুন হলো। তোমাদের কত নেতা এই স্বৈরাচারের আমলে, কত নেতা গুম হয়েছে, কত মারা গেছে।
তোমরা কি তাদের রক্তের সাথে বেঈমানি করবা? যে জাতি রক্তের সাথে বেঈমানি করে ও জাতি কোনোদিন সফলতা পাবে না। এই জন্য 2024 সালে তারা জীবন দিয়েছে, আমরা আমাদের ছাত্র বন্ধুদের রক্তের সাথে বেঈমানি করতে পারি না। যারা আমাদের সুন্দর পরিবেশ করে দিয়েছে তাদের ঋণ আমরা শোধ করতে পারি না। 15.5 বছর কত নেতা কর্মী ঘরে মাথা দিয়ে ঘুমাতে পারে নাই। আজকে তারা মানুষের কল্যাণের জন্য, গণতন্ত্র উদ্ধারের জন্য, মানুষের মুক্তির জন্য এই স্বৈরাচারী পেটোয়া বাহিনীর বুলেটের সামনে জীবন পেতে দিল। আহা মেধাবী ছাত্ররা, আহা 1,500 উপরে জীবন দিল। কত মা এখনো তার সন্তানের জন্য চেয়ে আছে, এখনো সন্তানের ঠিকানা জানে না, সন্তান বেঁচে আছে না মরে গেছে। এই স্বৈরাচার গণকবর দিয়েছে, অনেক মায়ের সন্তানের লাশ পর্যন্ত এখনো পাওয়া যায় নাই। আমরা এই শহীদদের সাথে বেঈমানি করতে পারবো না, আল্লাহর কোরআন সামনে নিয়ে বলছি। এই জন্য আমরা আবার বলছি, যদি আবার যুদ্ধের প্রয়োজন হয় আমরা রাম নামবো, কোন রাম বামকে আর বাংলার পার্লামেন্টে বসতে দেওয়া হবে না। কথা বলেন কে করাচি আছেন? আল্লাহু আকবার বলে দুই হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, হক কথা যেখানে, আলেম উলামা যেখানে, নারায়ে তাকবীর। ভালো থেকো বন্ধু যদি বেঁচে থাকি, দেখা হবে আবার। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি, ক্রন্দন হৃদয়ে আমার। মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও, মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও, সময় বুঝি হয়েছে যাবার, দেখা হবে আবার। হাত তোলেন সবাই, হাত তোলেন, স্বাগতম। দেখা হবে আবার। ভালো থাকেন সবাই যদি বেঁচে থাকি, দেখা হবে আবার। চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি, ক্রন্দন হৃদয়ে আমার। মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও, মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও, বেলা বুঝি হয়েছে যাবার, দেখা হবে আবার। আপনারা চলে আসেন, আমার তো ইংলিশ এখনো শেষ হয়নি, অতিরিক্ত 5 মিনিট টাইম দেওয়া হয়েছে, বুঝলেন নাই? হ্যাঁ, লস টাইম হয়েছে, 2-4 মিনিট দেয় না আদি পারি। আপনারা সেই 5 মিনিট ধরবেন তো নাকি? তার মানে গানের মাঝে আপনারা বুঝতে পেরেছেন হুজুর শেষ করে দিয়েছে। তাই আপনারা দোয়া না করে চলে যাবেন। এতক্ষণ ধরে বসছেন আলহামদুলিল্লাহ, তো তাহলে আমি আর গান টানার খাবো না, আপনাদের ভালো জন্যই করছিলাম। তাই যখন আপনারা শুনবেন না তখন জোর করতে শোনানোর দরকার নেই। না না, আর হবে না, আলহামদুলিল্লাহ। এখন দোয়া হবে। আমার সবেদ সাহেব কিছু বলবেন? আলহামদুলিল্লাহ, দোয়া হবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা